ছবিতে তোমার চরিত্রটা সম্পর্কে একটু বলো। আমার চরিত্রটার নাম হচ্ছে সুমনা। সুমনা ইজ আ ভেরি সুইট গার্ল, ভীষণ মিষ্টি ন্যাকা একটা মেয়ে, যে যার একটা অদ্ভুত কেমিস্ট্রি আছে নিজের বসের সাথে, রনিদার সাথে। এবং মেয়েটা ন্যাকা হলেও মেয়েটাকে দাম দেখে মনে হতো মেয়েটা যেগুলো যেগুলো করে ছবির গল্পের জন্য, গল্পের ট্র্যাক ওয়াইজ সেটা খুব ইন্টারেস্টিং। সেটা ইটস নট এনিওয়েজ লেস দ্যান আর হিরো, সেরকম কিছু জিনিসপত্র করে। এবং এই মেয়েটি পুরো সেকেন্ড হাফটাকে এগিয়ে নিয়ে যায়। তার অদ্ভুত জিনিসপত্র হয় তাদের সাথে, এবং আস্তে আস্তে খুঁজে বের করার চেষ্টা করে যে কীভাবে সব জিনিসগুলো হচ্ছে, কীভাবে এই জিনিসগুলো বানানো হচ্ছে, কে কে আছে এর পিছনে, কীভাবে আছে, কীভাবে সব কিছু হচ্ছে, সেগুলো নিয়ে এই মেয়েটির গল্প। এই ছবিতে তুমি কাজ করছো একদম নতুন একজন পরিচালকের সঙ্গে, তো রণদীপের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা কেমন? রণদীপের সাথে কাজ করার অভিজ্ঞতা খুব ভালো। ভীষণ মিষ্টি একটা ছেলে এবং আমার ভীষণ ভালো বন্ধু হয়। আমি ওকে অনেক দিন ধরে চিনি। তো প্রথমত এই গল্পটা আমার অনেক দিন আগে শোনা ছিল এবং খুব পছন্দের একটা গল্প ছিল। তো তারপরেও যখন বললো যে অ্যাট লাস্ট আমি ছবিটা বানাতে চলেছি, তোমাকে কাজ করতে হবে, তখন আমি আর না বলতে পারিনি। এবং আমার যেহেতু গল্পটা ভীষণ পছন্দ ছিল, সেই জন্য আমি অলওয়েজ চেয়েছিলাম যে ছবিটা হোক, এবং ও যে আমাকে এটার পার্ট বানাবে আমি সত্যি ভাবতে পারিনি। থ্যাঙ্কস টু হিম ফর দ্যাট। ছবিতে তো মুখ্য চরিত্রে তুমি কাজ করছো না, কিন্তু এই মুহূর্তে অনেকগুলো ছবিতেই তুমি মুখ্য চরিত্র হিসেবে তোমাকে দেখা গেছে। তো এই রকম মানে পার্শ্ব চরিত্রে অভিনয়ের সিদ্ধান্ত কেন এই ছবিতে? পার্শ্ব চরিত্র ছবিটা দেখলে বুঝতে পারবে কেন করেছি। তো এই মুহূর্তে তুমি আর কি কি ছবি আমি একটা মালায়ালাম ছবি এক্ষুনি শেষ করে এলাম, ইউটিউব ব্রুটাস বলে। সেইটা জাস্ট দুদিন আগে শেষ করে এখানে ফিরেছি। আমি নর্মালি সাউথে এখন টুকটাক কিছু কাজ করছি, তাছাড়া সুদীপদার ছবিটা কমপ্লিট করেছি, রাজকাহিনী। আর আপাতত এই দুটো ছবি কমপ্লিট করার পর রণর ছবিটা করছি। আর আরও পরপর 2-3টে ছবি আছে, সেগুলো দেখা যাচ্ছে। তো এখন তো মানে শুভশ্রীও সাউথে কাজ করেছে, তুমিও সাউথে কিছু কাজ করছো, তাহলে কি এখন টলি নায়িকাদের গন্তব্য সাউথ, মানে দক্ষিণী ছবি? সেটা তো জানি না, কিন্তু আমি তো সাউথে অনেকদিন কাজ করছি। আমি তো এটা প্রথম ছবি নয়, এটা তো আমার 3 নম্বর ছবি এখানে, এবং তারপরেও আরও অনেকগুলো ছবি করছি। তো সাউথের লোকজনেরা আমাদের একসেপ্ট যখন করছে, তাহলে করতে তো কোনো ক্ষতি নেই। তো তুমি নিজে কোনটাকে প্রায়োরিটি দিচ্ছ, সাউথে কাজ করা না আমি টলিউড? সবটাকে ইকুয়ালি প্রায়োরিটি দিচ্ছি। আর সেটা টলিউড হোক, সেটা বলিউড হোক, আর সেটা মলিউড হোক, আমি সবটাকে ইকুয়ালি প্রায়োরিটি দিচ্ছি। বলিউডের কথা বললে, তো বলিউডে কাজ করার কোনো সুযোগ বা অফার আমি আছে? চরঙ্গা বলে আমার একটা ছবি, অনিরের ছবি, সেটা লিড করেছি আমি। সেটা রিলিজ হবে খুব শিগগিরই। তো চরঙ্গাতে আমি অলরেডি কাজ করে ফেলেছি। হোপ ফর দ্য বেস্ট। এই মুহূর্তে ফিউচার প্ল্যানিং কি আছে অভিনয় নিয়ে? ফিউচার প্ল্যানিং আপাতত নেই। আমি অত ভেবে চিন্তে কিছু করতে পারি না। আই গো উইথ দ্য ফ্লো। আমি সেটাই বিশ্বাস করি, আমি সেটাই করছি। তোমার সঙ্গে তোমার কো অ্যাক্টরদের রিলেশনটা কেমন সেটে? এখানে সেরকমভাবে বলতে গেলে রনিদা আছে, রনিদার সাথে তো অনেক দিনের আলাপ, এবং রনিদা ইজ ভেরি সুইট টু মি অল দ্য টাইম। আর তাছাড়া সবার সাথে আমার সাথে কারো ঝগড়া থাকে সমস্যা নেই, এইটুকু বলতে পারি। ছোট পর্দায় একসময় কাজ করেছো, এখন বড় পর্দায় অনেক দিন ধরে কাজ করছো, তো এই মুহূর্তের নেক্সট জেন যাদের ধরা হচ্ছে তাদের মধ্যে তুমি একজন, তো ইন্ডাস্ট্রিতে তুমি নিজের রোলটা কীভাবে দেখো এই মুহূর্তে? ইন্ডাস্ট্রিতে আমি কীভাবে নিজের রোলটাকে দেখছি বলতে, সত্যি কথা বলতে গেলে না, অত ভেবে চিন্তে কাজ হয় না। আমার মনে হয় যেটা ভালো লাগছে আমি সেটা করছি। এবার তারপরে পুরোটাই আমি বলবো আমার দর্শকদের উপর ছেড়ে দেবো। তারা আমাকে ভালো বলবে না খারাপ বলবে। আমি যদি কোনো কিছু খারাপ করি, নিশ্চয়ই খারাপ বলবে। আমি বলবো আমার কাজগুলো দেখুক, তারপরে জাজ করলে আমি বেশি খুশি হব, দ্যাটস অল। আর সেরকমভাবে ভাবনা চিন্তা করে এটা এরকমভাবে রোল প্লে করছি, ওটা ওরকম
বলিউডে অনেকদিন কাজ করছো এবং সেই অর্থে তোমাকে সুন্দরীও বলা হয়, তো সেই জায়গা থেকে প্রপোজাল পাও? হ্যাঁ, অফকোর্স, না পাওয়ার তো কিছু নেই। তো এই মুহূর্তে কারোর সঙ্গে রিলেশনশিপে আছে? এটা বড্ড সিক্রেট, থাক না এইগুলো নিয়ে। আচ্ছা, এখন আজকে না কথা বললেও চলবে আমার মনে হয়। আর সহ অভিনেতার সঙ্গে প্রেম করাটা কতটা জরুরি স্ক্রিনে, অনস্ক্রিন রোম্যান্সটাকে এস্টাবলিশ করার জন্য? এনার ক্ষেত্রে জানি না, কিন্তু আমার মনে হয় যে আমি যে চরিত্রগুলো প্লে করি, তাদের যদি অন্য কোনো চরিত্রের সাথে প্রেম থাকে, তাহলে সহ অভিনেতা নয়, সেই চরিত্রটার প্রেমে পড়াটা খুব জরুরি। তো আমি সেটা করি। আমি করি না, যাদের আমার চরিত্রটা সেটা করে, আই মেক ইট শিওর যে সেটা হচ্ছে। থ্যাংক ইউ, বেস্ট অফ লাক।